কলকাতা থেকে এসেছেন? তাই? আর আমরা কোথা থেকে এসেছি জানেন? মেদিনীপুর। বাই বাই দার্জিলিং। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 1 ডিসেম্বর সানডে, আর সকাল এখন বাজে 7:30। ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো। ওই দিকটা, একদম ওই দিকটা করে একটু দেখা যায় কাঞ্চনজঙ্ঘার একটা পিক, বাট সেটা খুব একটা ক্লিয়ার নয়। এই যে দেখো, আমি যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ব্যালকনি থেকে। খুব একটা দেখা যায় না, বাট কিছুটা দেখা যায় সাইড করে কাঞ্চনজঙ্ঘার একটুখানি রেঞ্জ। সৌম পর্দা সরাচ্ছে। অপূর্ব সুন্দর ভিউ। এখানে কিন্তু লাভার মতন ঠান্ডা নেই। বিরাজ, কলকাতা থেকে এসেছেন? তাই? আর আমরা কোথা থেকে এসেছি জানেন? মেদিনীপুর। এই যে সবাই আমরা 4 জন লাইন দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। 8:12 বাজে। এবার একটু রেডি টেডি হয়ে মেলে যেতেও পারি, নাও যেতে পারি, দেখি। ও যেতে পারি, তাই হোক। তারপরে আবার এসে রেডি হওয়ার ব্যাপার আছে, বেরোনোরও ব্যাপার আছে। কি করবে এরা জানি না। মেলে যাবে, আবার বলছে 9টার সময় বেরোবে। টাইম হয়েছে 8:47। আর এবার একটু ম্যাল ঘুরবো। লাগেজপত্র সব রাখা আছে, তাই একটু ম্যালের দিকে এগোচ্ছি। আর কিছুক্ষণেই ম্যালকে আলবিদা বলে দেবো। টাইম তো হয়েই গেছে 8:50 মতন। 10-15 মিনিটস এখানে থাকবো, দেন ব্যাক টু হোটেল। লাগেজ নিয়ে চেক আউট করবো। তোলনি কেন? হয়েছে 9:28। ফাইনালি বেরিয়েছি চেক আউট করে। এবার এগোবো ভানু ভবনের দিকে। বাই বাই দার্জিলিং, বাই বাই দার্জিলিং ম্যাল। আই লাভ দার্জিলিং। টাটা। এই যে আমাদের বাহন চলে এসেছে, আর সাথে সচিনও। তো সচিন এখন আমাদের লাগেজপত্র সেট করার চেষ্টা করছে গাড়িতে। আর এবার আমরা বেরিয়ে যাব দার্জিলিং থেকে, আর চলে যাব হচ্ছে এনজেপি স্টেশন। কেমন হলো ট্রিপটা? হিপ হিপ হুরে। এই তো এখানে দীপিকা, এখানে সামনে বিরাজ, আর এখানে সৌম। আমাকে সৌম বলে দিয়েছে যে এই যাওয়ার সময় তুমি আর সামনে বসবে না, কারণ আসার সময় তুমি ম্যাক্সিমাম বসেছো। তাই আমি কথা রাখতে একদম মিডলে বসে গেছি। 1 জানুয়ারি অবধি দার্জিলিং এ তুই পা ফেলতে পারবি। ও লাভা ঠান্ডে ইধার। लाभा ठांडे इधर से। हाँ इतना हम लोग तो तय वही लगा। इधर को सेंट्रल के लेंगे। आप लोग से জগিং করছে ছেলে মেয়ে বোধ। একটা বয়স্ক মহিলাও সে জগিং করছে। এটা টাটা। জিও স্যার বিয়ে বাড়িতে এত খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ স্যার, তো তুমি আর এসো না। কাঞ্চনজঙ্ঘা বাই বাই। অঞ্জু রেস্টুরেন্ট এইখানেই কিছুটা সময় কাটাবো, ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে বাই বাই ম্যাগি, মোমো এসব পাওয়া যায়। তো ব্যাস গাইস। কার্শিয়াংয়ের এই আঞ্জু রেস্টুরেন্টের আগেও বসে খেয়েছি। এখান থেকে চা বাগানের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর তাছাড়া এই রেস্টুরেন্টের নিজস্ব ব্যালকনিতেও নানান রকমের ফুলের গাছ রয়েছে, তো সেটা দেখতেও খুবই সুন্দর লাগছিল। তো আমি কিছুটা ক্যাপচার করে নিয়েছি। যাই হোক, এবার ব্রেকফাস্ট চলে এসেছে, তো আমি ব্রেকফাস্ট খাওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে যাই। এই যে আমাদের ব্রেকফাস্ট, মোমো, বাই বাই ম্যাগি, আর তার সাথে চা। কোনটা ওয়াও? ওই যে তো সাইড এসে গেছি আমরা আমাদের স্টেশন।
চলো ট্রিপ প্রায় এন্ড, এবার শুধু ট্রেনে চড়ে বাড়ি ফেরার পালা। অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস। এনজিপি স্টেশনের এই এক্সিকিউটিভ লাউঞ্জে আমরা 4 জনে বসে পড়লাম। তো তার আগে টিকিট কাটতে হবে, সেই জন্য টিকিট কেটে ভেতরে এসি লাউঞ্জে বসলাম। এরপরে ট্রেন এলো, ট্রেন আসার পরে আমরা বন্দে ভারতে উঠছি। এই যে এইটাতে বসছি। বন্দে ভারত এনজিপি স্টেশনে ঢোকার কিছুক্ষণ পরে আমরা ট্রেনে উঠলাম। উঠে আমরা নিজেদের জায়গা আর কি দেখে নিয়ে বসলাম। আমাদের 4 জনের সিট পরপরই পড়েছিল। এবার অপেক্ষা হচ্ছে যে কখন ট্রেন ছাড়বে। ট্রেন নির্দিষ্ট সময়েই 3টের সময় ছেড়ে দিয়েছিল। যাই হোক, এবার আমরা যাত্রা শুরু করলাম। দরজা বন্ধ হচ্ছে। তিনটেতে ট্রেন ছাড়লো আর 3:19 মধ্যেই আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিল। স্ন্যাক্সে কি কি ছিল আমি এবার একটু বলছি। ওই একটা চিড়ে ছিল, একটা ফ্রুট জুস টাইপের ছিল, আর একটা পপকর্ন টাইপের কিছু ছিল, সাথে সস ফস দিয়েছিল, আর চায়ের কিট, এই সমস্ত সব দেওয়া ছিল এটার মধ্যে। বন্দে ভারতে এসিতে কনস্ট্যান্ট বসে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার, সেটা একটা প্রবলেম হয়েছে। যাই হোক, আমি মাফলার তো জড়িয়ে নিয়েছি, তাতে বিশেষ কিছু লাভ হয়নি, কারণ বেশ ঠান্ডা লাগছে আমার। আর এরপরে আর কি এই সময়টা ভীষণ বোরিং লাগে যখন একদম যাত্রাপথের শেষের দিকে পৌঁছে যাই, কারণ এই সময়টা কখন ট্রেন থামবে, কখন হাওড়া স্টেশন পৌঁছাবো, বাড়ি ফিরবো, এই চিন্তাটা মাথার মধ্যে ঘুরতে থাকে। এই সময়টা একটু বোরিং লাগে। যাই হোক, এইসব ভাবতে অনেকক্ষণ পরে 10:20-25 নাগাদ, 10:30, 10:35 হচ্ছে স্কেডিউল টাইম হাওড়া স্টেশন পৌঁছানো। তো 10:25-এর মধ্যেই আমাদের ট্রেন দাঁড় করিয়ে দিয়েছিল। এবার নেমে যাওয়ার পালা। তো হাওড়া স্টেশনে নেমে যাচ্ছি। ওই যে পেছনে বিরাজ রয়েছে। আর কি, এবার বন্দে ভারতকে টাটা বলা, হাওড়া স্টেশনকে টাটা বলা, এই ট্রিপটাকে এন্ড করা, এটাই হচ্ছে কাজ। আর গিয়ে দাঁড়াবো হচ্ছে বাইরের দিকে, যেখানে ক্যাব দাঁড়িয়ে আছে আমাদের জন্য অলরেডি। এই যে দেখো 10:29 বাজে, 10:25-এই ট্রেন দাঁড়িয়ে গেছিলো। তো যাই হোক, এবার বাইরে বেরোবো। আর কি, ট্রিপটা এন্ড হয়ে গেল, সেটার একটা ভালো লাগা আছে। ট্রিপটা বেশ ভালোভাবেই হয়েছে, শুধু লাস্টের দিকে এসে একটু ঠান্ডা লেগে গেছে, এটাই যা। এই যে সামনে সৌম্য যাচ্ছে, ওইদিকে বিরাজ আর দীপিকাও রয়েছে। আমি এবার ট্রেনটাকে একটু টাটা করে দিচ্ছি, ট্রেনটা সামনে থেকে একটু তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর হাওড়া স্টেশনের বাইরে এরকম দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে। তো আমার ভিডিওটাকে এন্ড করে দিলাম আপাততর জন্য। টাটা, অন্য কোনো দিন নতুন ব্লগে দেখা হবে।